আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। আরে যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, ভালো কইরা মন কি বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। বাজান রে, আজকে দুনিয়ায় সাধারণ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি গরমে সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মাওলা 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, তামার জমিন সূর্যের তাপে পুইরা লাল চামড়া হইয়া যাবে। ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই সময় আল্লাহর রাসূল হাউজে কাউসারের পাশে ছানটা তুইলা ডাক দেবে, আমার উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে। বাজারে একটা পাগলা কুকুর যদি কাউকে কামড়াবার জন্য তাড়াইতে থাকে, ওই লোকটা পাগলা কুকুর থেকে বাঁচার জন্যে জানের শক্তি দিয়া দৌড় মারলো। সামনে থেকে একটা ঘরের দরজা খোলা, যদি এই ঘরের দরজায় ঢুকতে পারে, পাগল কুকুর থেকে কামড় থেকে বাইসা যাবে। দৌড়ে যখন দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করে দরজাটা আটকাইয়া দিল। ওদিকে তো হা হা করতে করতে পাগলা কুকুর দৌড়ে আসতেছে। এই অবস্থায় ওই ব্যক্তির যে অবস্থা, তার সে 1000 কোটি গুণ বেশি মুসিবত কষ্ট হবে তার। যখন আল্লাহর হাবিব ডাক দেবেন আসো, কোটি কোটি উম্মাত দৌড় মারবে। কতিপয় উম্মাতকে ফেরেশতারা পথের ভিতরে টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার পাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাসূল বলবেন, ও কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমল নামা জমা হবে? একটাও না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার 1 জাররা পরিমাণ যদি নেকি থাকে, এর ফল তুমি ভোগ করতে পারবা। আর জাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে, তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? জাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে যদি ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু 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 দেখা যায় না? ওই একটা রেণুকে বলা হয় জাররা। তাই জাররা পরিমাণ নেকি থাকলেও ফল ভোগ করা যাবে, জাররা পরিমাণ গুনাহ থাকলেও ফল ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তি একটা নেকির জন্য ঠেইকে পড়তে পারে না। কথা বলেন। সে বলবে, রব্বুল আলামিন সুযোগ দেন, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি নেকি সংগ্রহ করা যায় কিনা। রব্বুল আলামিন সুযোগ দেবেন। আল্লাহর বান্দা চিন্তা করবেন, দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আদরের, মায়ের চেয়ে আপন, নিঃস্বার্থভাবে দুনিয়ায় কাউকে যদি মহব্বত করে, মা সন্তানকে করে। মা না খাইয়েও সন্তানকে খাওয়ায়। এই সন্তান পায়খানা প্রস্রাব কইরা জায়গা ভেজাইয়ে রাখছে, মা কিন্তু সন্তানকে শুকনো জায়গায় শোয়াইয়া, ভিজে জায়গায় মা সারা রাত ঘুমাইয়া থাকে।
মায়ের কাছে যাইয়া দেখি একটা নেকি পাওয়া যায় কি না। মায়ের কাছে সন্তান যাবে, মা কি উত্তর দেবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে। কেউ কাউকে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে নেকি কেউ কাউকে দেবে না। কথা ঠিক কি না? অনেকে বলতে পারে হুজুর কেমন কথা, মা সন্তানের পরিচয় দেবে না, নেকি দেবে না, কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা, কাপড় চোপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি লজ্জা শরম করবে না? এত মানুষ, এর ভিতরে ল্যাংটা উলঙ্গ কিভাবে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থানটা আলোচনা কইরা কোনোদিন বোঝানো সম্ভব না। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর হবে না। কেমন কঠিন! ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। সমস্ত নবীরা উম্মতের কথা ভুলে যাবে। মালিক, আপনি আমাকে বাঁচান। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বইরে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, মালিক আপনি আমার উম্মতকে বাঁচান। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে কোনোদিন সম্ভব? কথা বোঝেন নাই? বুঝি কি নেকি দেবে কোনোদিন সম্ভব? তাহলে নেকি কামাই করার জায়গা কোথায়? হ্যাঁ, দুনিয়া। এই নেকিরই কিন্তু একটা বাজার, এই বেহেশতের বাগান। এখানে 3 দিন ব্যাপী চরমনের নমুনে আল্লাহর ফজলে প্রতিষ্ঠিত হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 3 দিন পর্যন্ত আমরা আলোচনা শুনতেছিলাম অনেক হক্কানি ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে। আল্লাহর রহমতে অনেকের তো বুঝ এসে গেছে। এক আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি কালকে মাহফিলে আসছি, এমনভাবে আলহামদুলিল্লাহ আমার ভিতরে একটা ক্রিয়া তৈরি হয়েছে, মাহফিল আসতে পারি না, অস্থির হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বুঝ আল্লাহ দান করছে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। মাহমুদের কথা শুনছি, যে পাগলের মতো সব কাজকর্ম ফেলাইয়া এই মহিলা প্যান্ডেলের ভিতরে এই অনেক বড় লোকরা, বহু আরাম প্রিয়রা আজকে এখানে কষ্ট করতেছে। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল হেদায়েতের জরিয়া বানাক, ওসিলে আল্লাহ নাজাত করে জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মাহফিল বুঝের জন্য। যারা আশেপাশেও দেখবেন দোকানপাটে, বিভিন্ন ঘরবাড়িতে এই টেলিভিশনের গান সেইরিয়া, কেউ বিভিন্ন মোবাইলে অশ্লীল ছবি সহ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত, মাহফিল হইতেছে, এখানে আসলে তো ন্যাক হবে, গুণাতর হবে না। কথা ঠিক কিনা? তারা আসে নাই? আসছে?
না আসার কারণ বলেন বুঝের অভাব। বলেন কিসের জন্যে? হ্যাঁ, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ, মুখ খুলে বলেন। সুরাতে মানুষ, ভিতরটা কুত্তার চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? বলে তা কেমন? আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব, এই মার্কারা কি বলছিল? আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় 3032-এর মতো মুআজিজা প্রকাশ পাইছিল। কথা বুঝেন নাই? এই মুআজিজা আবু জাহাল সহ ওই মার্কারা দেখছে, শুনছে, ঈমান আনছে, হেদায়েত নসিব হইছে। একদিন আল্লাহর হাবিবের দরবারে একটা মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, অর্থাৎ বাচ্চা মায়ের দুধ পান করে, আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে দোয়ার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। মিসকি মিসকি হাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে বললেন, হে বাচ্চা, বলো তো আমি কে? কাকে প্রশ্ন করছে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা আপনার আমার মতো কথা বলে। বাচ্চা বলেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা দেখা শোনার পরেও আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা ঈমান আনছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আপনারা যে হজে গেছেন, আল্লাহর ঘরের পাশে জাবালে কুবায়স দেখছেন, আল্লাহর ঘরের পাশেই পাহাড়, সেই তলদা ভেসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে পাশ থেকে যায়, দেখে ভাতিজা কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলে না, আবু জাহাল চিন্তা করলো যে ভাতিজা মনে হয় বাপ নাই মা নাই, এই দুঃখে কাঁদতেছে। বলে, ভাতিজা তুমি কেন কাঁদতেছো? ওঠো আমার সঙ্গে উটের পিঠে ওঠো। এক পর্যায়ে তাকে জোর জবরদস্ত করে উটের পিঠে উঠাইছে। আবু জাহাল সামনে, আল্লাহ রসুলকে বসাইছেন পিছনে। এখন উটকে চলতে বলে, উট তো দুই পা সামনে আটকাইয়ে দাঁড়াইছে, উট সামনে যায় না। আবু জাহাল জোরে বাড়ি দিয়ে বলে, উঠ চল। উটের জবান খুলে গেছে। আল্লাহর কুদরত। উট আপনার আমার মতো কথা বলে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি সামনে, পিছনে কাকে নেছো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহাল, তুমি থাকবে সামনে আর সরদার দো জাহান থাকবে পিছনে। আর আমার উটের হুঁশ থাকতে, জান থাকতে, জীবন থাকতে আমি সামনে যাব, কখনোই হবে না। সরদার দো জাহানকে সামনে আনো, নাহলে আমার এক পাও সামনে চলবে না। বাধ্য হইয়া আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসছে। উট তো চলছে, সরছে তো ছোটার মতো, এমন বিদ্যুৎ বেগে দৌড় শুরু করছে। আবু জাহালকে, ব্যাপার কি, একটু থাম, তুই না করে অ্যাক্সিডেন্ট করবি, তোর হুশ হুশ নাই। কলে, বুঝি টুঝি না, আজকে অ্যাক্সিডেন্ট, মোর মুন্ডা বাঁচবো তার নিয়ে। আমার পিঠে কে উঠছে জানো? সরদার দো জাহান আমার পিঠে উঠবে, আমি কোনোদিন উট জীবনও কল্পনা করতে পারি নাই। আজকে আমার হুশ নাই, আমি চলতে থাকবো, কি হবে তা জানি না। মোতালেবের সামনে নিয়ে ফেলাইস, বলতেছে, আমার এই ভাতিজা আমাদের বংশের জন্য একজন গৌরব হবে, একে খুব যত্ন সহকারে লালন পালন কইরে। নিয়ে ফেলাইস, সব দেখছে, বুঝছে। আবু জাহাল ঈমান আনছে না? বুঝছে না? বুঝছে? তাহলে এরকম আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে নাই। বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না।
ঠিক কিনা? এরা বুঝবে? এই বাংলাদেশে কিন্তু অভাব নাই, এই সংখ্যার অভাব নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। মানুষ ভিন্ন জিনিসের নাম। জোরে বলে কথা ঠিক কিনা? বলে তা কেমন? কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি হইতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ছিল দুইটা, আবু জাহাল তার হাত ছিল দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও দুইটা, কানের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা বলেন না কেন? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া কি হয়? আর আবু জাহিল্লার নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষের আকৃতি সুরাত হইলে মানুষ হওয়া। তাহলে মানুষ কাকে বলে এইটা কিন্তু বোঝার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কাকে বলে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের আল্লাহর কুদরতি গোশতের টুকরা আছে। বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কুদরতি একটা গোশতের টুকরা আছে। এ কিন্তু আমি বলি নাই, সরদার দোজাহান বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন মুখস্থ করেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এখন মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। কলেজার গোশতের টুকরা ভালো সে ভালো মানুষ। বলেন ওই গোশতের টুকরা যার ভালো সে ভালো মানুষ, আর গোশতের টুকরা যার খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? সংক্ষেপে পাশে বইলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার যে মেহমানখানা তৈরি করছে বেহেশত, নাম শুনছেন? বেহেশতের নাম শুনছেন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলছেন যা মানুষ কোনোদিন দেখে নাই, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, এবং পরিকল্পনাও আসে নাই এইভাবে এরকম এরকম সুন্দর হইতে পারে, কল্পনায়ও আসে না। কথা ঠিক কিনা? এর চেয়েও সুন্দর, এর চেয়েও। এই বেহেশতে যারা ঢুকতে চান কারা কারা হাত উঠেন তো। পর্দার মা বোনরা উঠে আল্লাহ দেখুক, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আলহামদুলিল্লাহ বলে হাত নামা। আল্লাহ বেহেশতে যাইবেন না, কিন্তু শর্ত আছে। শর্ত আমি লাগাই নাই, আল্লাহ লাগাইছে। কে লাগাইছে? বলেন কে লাগাইছে? আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া। আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। তাহলে কলব পরিষ্কার ছাড়া আল্লাহর বেহেশতে জায়গা? কথা ঠিক কিনা? তাহলে কলব পরিষ্কার কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো ধাপে ধাপে ওগুলো আলোচনা পরে আল্লাহ যে কবুল করে বাঁচাই রেখে জানতে পারবেন, বুঝতে পারবেন কলব কিভাবে পরিষ্কার হয়। কথা ঠিক কিনা? সংক্ষেপে এখানে বইলে যাই। এই এক শ্রেণী মানুষ আছে আজান দিলে পাগলের মতো উঠে মসজিদে দৌড়ে না, নামাজের জন্য দৌড়ে না, দৌড়ে না। কথা বললেন আছে না নাই? এক শ্রেণী মা বোনরা আছে না
আজান শুনলেই পাগলের মতো উঠেই নামাজের জন্য তৈরি হয়ে যায়? আছে আছে এক শ্রেণীর মানুষ আছে না, যে দেখবেন হারাম কাজ বিভিন্ন খারাপ কাজ থেকে ফিরে থাকে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আজান শুনলে কুত্তা যেরকম দৌড়ায়, ও কেমন জানি মসজিদ থেকে ভাইকে নামাজ থেকে দৌড়ায়। আছে না নাই? রাগ করবেন না বাজান, বোঝার চেষ্টা করেন, এরকম আছে না নাই? এক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহর জিকির তার কাছে ভালো লাগে, আর এক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহর জিকির বন্ধ করার জন্য লাড়ি লইয়া পিটাইয়ে বন্ধ করার চেষ্টা করে। কি আছে না নাই? তাহলে বুঝে গেল যার নামাজ ভালো লাগে, যার আল্লাহর জিকির ভালো লাগে, যার নেক কাজ করতে ভালো লাগে, বুঝতে হইবে তার কলব ভালো। তার কলব কি? আর যার দেখবে নামাজ ভালো লাগে না, তার রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, সুন্নাত তরিকায় চলতে ভালো লাগে না, হারাম থেকে বাঁচতে ভালো লাগে না, বুঝতে হবে তার কলব খারাপ। কথা বলে না কেন? এখন যার কলব ভালো সে কি মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক না বেঠিক? এখানে সংক্ষেপ কথা, যেই কথাগুলো বেশি লম্বা করার সুযোগ নেই, রাত্র অনেক হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ, যাদের কলব আছে, যারা ভালো মন্দ চিন্তা করে, তারা কিন্তু অল্প কথাই আল্লাহর ফজিলত বুঝবে, সেই অনুযায়ী চলবে। আর মানুষের সুরাতে যারা নাকি আবু জাহাল মার্কা, এরা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। যারা বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাবের শুরুতে কোনো লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নেই? একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? প্রায় 1500 বছর হয়ে গেল। হে দুনিয়ামুখী শিক্ষিত আমার বাজানরা, যারা একটু MA পাস করছেন, মাস্টার ডিগ্রি পাস করছেন, BCS ক্যাডার, বিভিন্ন কাজে আরও ডিগ্রি, ডক্টরেট, বিভিন্ন কাজে ডিগ্রি নিয়ে ধরাকে সরাজ্ঞান মনে করেন নাই। পশ্চিমে আল্লাহর সামনে সেজদায় যান না, রুকুতে যান না, এই নামাজের সামনে দাঁড় হন না। আলেমুল আমাদেরকে হক্কানি সুযোগ পাইলে গালাগালিও করেন, সুযোগ পাইলে মারতেও চান, আবার সমাজের বোঝাও বলেন। যারা বলেন কথা ঠিক কি না? আমি এবার বাজারদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, সব আপনারাই বুঝলেন। হ্যাঁ, লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাব কোনো বই শুরুতে কেউ লিখতে পারে নাই আমার কিতাবে বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। কিতাব নাজেল হলে প্রায় 1500 বছর হয়ে গেল। কত বছর? এই 1500 বছরের মধ্যে ইতিহাস পড়লে দেখবেন যুগটাকে অন্ধকারের যুগ বলা হইতো, অসভ্যের যুগ। কথা ঠিক না? যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইরা জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়া মাইরে ফেলত, এত বড় পশু। সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পর্দার মা বোনেরা, ভালো করে বাজান বোঝেন, আমার মা বোনরা বুঝেন যে সেই কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহর হাবিবের উপরে। তার ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। এখন বাফারা মাহারা, 6 বছরের বাচ্চা, বাপ নাই মা নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার শেখার কোনো সুযোগ পায় নাই। অর্থাৎ দুনিয়ার দিক থেকে আল্লাহর রাসূল উম্মি। আল্লাহর রাসূল কিন্তু তার নিজের দস্তখত করতে জানতেন না। তার হাত আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। আল্লাহ থেকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত কেন করেন নাই? একদিনও কি চিন্তা করছেন? দুনিয়াদাররা, ফাসিক ফুজ্জারেরা, নাস্তিকের দলেরা হয়তো বা বলার সুযোগ পেত
লোকটা খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব মেধাবী, খুব ব্রেনি, খুব জাহিরি লোক ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল। কোরআনুল কারীম নিজে লেখে লইছে, এইটা বলার যেন সুযোগও না পায়। এই জন্য আল্লাহ তাকে দুনিয়ার কোন শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহান। আরবের কাফেররা আরবি বস্তু, তারা বহু চেষ্টার পরে কোরআনুল কারীম ভুল বের করতে পারছিল? মুখে কথা বললেন পারে নাই। বহুত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? তারা কি ভুল বের করতে পারছে? বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বলেন বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? আপনার আমার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। তারাও কিন্তু বহু চেষ্টার পরে কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে? পারে না। এখন ইসলামের শত্রু দুনিয়াতে নাই, তারাও কি চেষ্টা কম করে? তারাও কিন্তু চেষ্টা কম করে না, কিন্তু তারাও কিন্তু কোরআন কারীমে ভুল বের করতে, বরঞ্চ যারা এই চেষ্টা করছে, দুনিয়াদার শিক্ষিত বাজানদেরকে আমি দুই একটা উদাহরণ দিয়ে এর জন্য বলতেছি, অনেক নতুন বাজানরা আসছে, যারা বিভিন্ন দুনিয়ামুখী লাইনে ঘোরাফেরা করতেছেন, আখিরাতের গুরুত্ব নাই। কথা ঠিক না? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ নাম শুনছেন, প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি। এখানে এত মানুষ, প্রায় লক্ষের কাছাকাছি। কথা ঠিক না? এর ভিতরে কয়জন ডক্টর পাবেন এক বিষয়ের উপরে? 2-1জন হয়তো বা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু তিনি 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি, এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্পদের দিক থেকে প্রায় শত শত কোটি টাকার মালিক, 3টা আশ্রমের মালিক ছিল বিদ্যাবন সহ। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তার সামনে হাত জোর করিয়া তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান মানত। এই ছিল তার সম্মান। তিনি চিন্তা করলেন, দুনিয়া ক্ষণস্থায়ী না স্থায়ী? মুখের কথা বলে ভিতরে ঢুকুক, স্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত চিরস্থায়ী। বলেন শুরু আছে আর শেষ নাই। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহর বান্দারা, ওই যে আমাদের বাংলাদেশে গান গায়ক ফিরোজ শাহী নাম শুনছিলেন না? স্টেজের ভিতরে উঠে টানতেছে গানে, 1 সেকেন্ডের নাই ভরসা, ঠাস। ওই অবস্থায় স্টেজে বলে পড়ে গেছে, দেখেন নাই। আল্লাহ দেখাইয়া দেছে, তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই। কথা ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌত সম্পর্কে দুনিয়ার অবস্থানটা বুঝাতে যে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কেমন দূরে মনে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই, সামনের ওয়াক্তের নামাজের জন্য মনে হয় আর ওযু করার সুযোগ নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। কথা ঠিক? এরকম 2-1টা ঘটনা মাঝে মধ্যে ঘটেও। পটুয়াখালী জেলার গলা চিপায় শুনছিলাম, চরমনের একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেল, ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতের জন্য সামনে দিল। যখন 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে আর সালাম ফিরাতে পারে নাই। এবার দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমাদের চরমনের মুজাহিদ ছিল মুরাদে ইউনিয়নের সদর সাহেব, মাহফিল দুমকি কলেজ মাঠের সামনে আমি মাহফিল করতেছি, সেই মাঠের লোকজন নিয়ে আসছে। তিনি এশার নামাজ পড়তেছে, 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাতে প্রথম নজরে 2য় সেজদায় গেছে, আর ওঠে না। এরপর দেখে হলো আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাই দেখি মনে হয় ঘুমাই আছে। কে কখন কোন সময় কিভাবে রওনা করবে জানা আছে? বলেন বলেন। এই হলো ক্ষণস্থায়ী। আর স্থায়ী জিন্দেগি বলছিলাম চিরস্থায়ী, শুরু আছে আর
বলেন শুরু আছে আর শেষ নাই। কেমন শুরু শেষ নাই বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়াটাকে একটা গোডাউন যদি বানাও, উদাহরণ দিয়ে বলছেন জমি থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই জমি থেকে আসমানের দূরত্ব কত কেউ কইতে পারবেন? এই 500 বছর রাস্তা কি শের? বর্তমানে রকেট বের হয়েছে, সেকেন্ডে কত হাজার কিলোমিটার বেগে দৌড়ায়, তারও তো 500 বছর। কি জোরে বলে কথা, ঠিক না? এত বড় জায়গা যদি একটা গোডাউন হয়, আর পুরা গোডাউনের ভিতরে যদি সরিষা আছে নেন, সরিষা, এই পুরা দুনিয়া গোডাউন, জমি থেকে আসমান, পশ্চিম পূর্ব, উত্তর দক্ষিণ, সরিষা যদি ভইরে রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পাখি কবুতরকে যদি বলা হয়, এ কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন একদিন শেষ হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ না। আর যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? সবাই মুখ খুলে তো বলেন নাই, না কবরে যাই কামাই করবেন, না আবার দ্বিতীয়বার ফেরত আসবেন, আর ফেরত আসা যাবে না, তা সব বোঝাপড়া সবই এখানে। এখানেই যদি হয় তাহলে আমি বাজানদেরকে বলবো কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে? এই শিবশক্তি মহারাজ চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। এই সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি জোরে কর, তাইলে আসলে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি তো বিভিন্ন ভাষায় ডক্টরেট ডিগ্রি, তিনি বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বী তাদের যে কিতাব আছে সেই কিতাব সম্পর্কে তিনি রিসার্চ করলেন। কোরআনুল কারীমে তিনি বসতো, তিনি কোরআনুল কারীমে রিসার্চ করছেন। কইরা দেখে একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার কিতাব বর্তমানে যেটা এখন রয়ে গেছে তার নাম হইল কোরআনুল কারীম। এই ধর্মের নাম হলো ইসলাম, আর কিতাবের নাম হলো কোরআনুল কারীম। তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমান হয়ে যাবে। তার মুসলমান হওয়া এত সহজ, যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, এইটাই স্বাভাবিক। তাকে সরকার রাখবে, সম্পদ থাকবে, সব বাজে। এই আল্লাহর বান্দারা, সম্মান থাকবে, তাও থাকবে না। এমনকি স্ত্রী বাচ্চা কাচ্চা থাকবে, আত্মীয় স্বজন, তাও থাকবে না। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হবেই হবে। কারণ সেই সিদ্ধান্ত আমি দুনিয়া শান্তিতে করব। রাত্রে ঘুমাই আস, ঘুমের ঘরে দেখে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে বলতেছে, কি চিন্তা করো, পড়ো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই রাত্রে আল্লাহর রাসূল তার স্ত্রীকেও কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিয়ে চইলা গেল। পরদিন ভোরে উঠে প্রকাশ পাইল, শুকরিয়া আদায় করে, মালিক আপনার দরবারে কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছে। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে আসছিল। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, অনেকে দেখছেন কিনা জানি না, বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়া ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া ভারতের চাপে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেষ, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা বেহেশতে বলন্দ করুন। আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআন কারীম সত্য। আমি আসতে বলি, আপনাদের আসতে বলেন, ব্যাপার সত্য। জোর করে বলেন ভিতরে ঢুকু। কোরআন কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কাদেরকে বলছেন? এই আয়াতের শানে নজুল মনে রাখেন। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হইছে বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হইছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হইছে। এই শানে নজুল মনে রাখেন সংক্ষেপে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বর্ষে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত হারাম। যেমন আমরা মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া, হ্যাঁ, ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া। এখন আমরা কুত্তার গোশত খাই না, ওর প্রতি আমাদের ঘৃণা আছে না? তাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশতের প্রতি তার ঘৃণা আছে না নাই? মুসলমান হওয়ার পর ঘৃণা তো যায় না, গেছে? এখন মুসলমানদেরকে বলতেছে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম, আমি ওটাকে হারাম জানছি, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। এখন আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? ভালো করে বুঝেন, হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, নালে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। কি বুঝলেন? একটা লোক মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদের মধ্যে, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা বাহিরে, বলবে লোকটা মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন, জাহানিয়া পাঠাইছেন পুরাপুরি ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো। কি কথা বলেন না কেন? ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, কথা কিন্তু বাংলা বাংলা সংক্ষেপ, ছাত্র কয় সাবজেক্টে পরীক্ষা? 9 সাবজেক্টে 99 নম্বর, 9 সাবজেক্টে 99 নম্বর, এক সাবজেক্টে ফেল। ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট না? হ্যাঁ, ছাত্র কি এক সাবজেক্ট ফেলের কারণে ছাত্র কিন্তু, আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর, ছাত্র। ভালো করে বোঝা লাগবে। আমার এখনো মনে আছে, আমার সাথে আমার এক ছাত্র ভাইয়ের সাথে পাল্লা ছিল ক্লাসের মধ্যে, কেটা ফার্স্ট হইবে কেটা সেকেন্ড হইবে, পরীক্ষা দিতে আসি বলছে। এখন আমার পাশের যে, এখন সে তো দেখছি মূল পেপার শেষ করে লুজ পেপার নেছে, লুজ পেপার বোঝেন তো, অতিরিক্ত। এখন আমি তো এই সময় লুজ পেপার নিতে পারি নাই, আমি মনে হচ্ছে এইবার আর পারলাম না, মনে হয় সে হাফেজ খলিল করে নামা ছিল, সে মনে হয় ফার্স্ট হয়ে গেল। রেজাল্ট বেরিয়েছে আমি ফার্স্ট। ব্যাপার কি, আমার একটু সন্দেহ হয়েছে যে আমি পিসে হুজুরের ছেলে, এই জন্য হুজুর আমার নাম্বার বেশি দিল, এটা আমার সন্দেহ হয়েছে। তাই হুজুর কাছে আমি জিজ্ঞেস করি, হুজুর আমি যে দেখলাম আমার পাশে বসে হাফেজ খলিল আমার সে বেশি লেখল, কিন্তু নাম্বার আমি বেশি হইলাম কেমন? কলে কে তোমার সন্দেহ হয়? বলে হুজুর সন্দেহ হয়। তাই হুজুর আমাকে নিয়ে গেছে, নিয়ে আমার পেপারটা আর হাফেজ খলিলের পেপারটা দুটোটা সামনে আসে, আর প্রশ্নটা নিয়ে আসে। প্রশ্ন বলতেছে, এই যে প্রশ্নটা, এইটার ভিতরে নাম্বার কত? আমি বলি 20 নম্বর। বলে এটার জুস কয়টা, অংশ কয়টা? বলে 4টা। বলে 4টা অংশ জুস 20 নম্বর ভাগ করো, কত করিয়া? 5। হাফেজ খলিল এক জুজের উপরে লিখতে লিখতে 4 পৃষ্ঠা। কথা বাংলা ভালো করে বলছেন। আর এক জুজের উপরে 2 লাইন। আর তুমি প্রত্যেকটা জুজের উপরে তুমি সুন্দর মতো স্বাভাবিক উত্তর দেছো। এখন ওইটা আমি 5 নম্বরই দিলাম, আর একটা যেটা লাগছে 2 লাইন, সেটা কয় নম্বর দেব?
আর তোমার তো 3 নম্বর দিতে দিতে নাম্বার বেশি হয়ে গেছে। নাম্বার ভালো করে বোঝা লাগবে। এক সিনেমার বাজানরা আছে, এক বিষয়ের উপর আলহামদুলিল্লাহ অনেক নম্বর, আর এক বিষয় 0 0 বলেন কথা ঠিক না ভাই? কথা ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর রসুলের মৌলিক 4টা কাজ ছিল। যারা বলেন কয়টা? মুখস্থ করেন, বেশি মনে থাকবে না। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। 4 নম্বর এই 4টা কাজ একত্রে প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। কথা ঠিক কিনা? দাওয়াত যদি না দেন, মানুষ দিন সম্পর্কে কিভাবে জানবে, দিনের পথে কিভাবে আসবে? দাওয়াত দেওয়া লাগবে কিনা? এই মাহফিলে আপনারা জমা হয়েছেন, দাওয়াত দেওয়া লাগছে না? কথা বলে না গেল? এইবারে এই প্রতিটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা। কথা ঠিক? এক শ্রেণী আমার বাবারা আছে, দেখা যায় অনেক সময় চরমনায়ের মুরিদ, বহুদিন পর চরমনায় সাজা করে, বহুদিন পর্যন্ত, অনেক পুরান। যদি জিজ্ঞাসা করি বাজান এর সূরা ফাতিহাটা পড়েন তো, এখন পড়তে যাইয়া মুখ তো বিভিন্ন যারা ঠিক মতো সহিভাবে পড়তে পারে না, তাই না? মুখ কি কায়দায় চাপাচাপি করে, ঠিক মতো তো পড়তে পারে না। সেই বাসান ব্যাপার কি? সূরা ফাতিহা সহি নাই। আচ্ছা কুল হুয়াল্লাহ সূরা পড়েন তো, হ্যাঁ পারে না। আচ্ছা বলেন তো, নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ হওয়ার জন্যে এই সহিভাবে তেলাওয়াত করা, কেরাত পড়া ফরজ না ওয়াজিব না সুন্নাত? মুখ খুলে কথা গান। ওদিকে দেখবেন এত সাধু, ব্যবসার ব্যাপারে খুব পটু, কোটি কোটি টাকা কিভাবে কামাই করতে এভাবে পটু, কিন্তু সূরা ফাতিহা 4টা ছোট সূরা, কোরআন কারিমে ছোট 4টে সূরা নাই? হ্যাঁ, সূরা ফাতিহা সহ 5টা যদি আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরে ঘুরে আপনি নামাজ পড়বেন, আল্লাহর ফজলে আপনার নামাজ সহি। ঠিক কিনা? এতটুকু শিখবেন না? হ্যাঁ, এই কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা হারাম, কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি, এটা শেখা লাগবে না? কথা বলেন না কেন? তাহলে আপনি দিনের পথে চলবেন কেমনে? এগুলো শেখার জন্যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়স্ক ট্রেনিং কোরআনুল কারীমের প্রতিষ্ঠান করে গেছেন। যদি আল্লাহর রহমতে 15 দিন কেউ যদি 2 ঘন্টা করে সময় দেন, এক দিন 2 ঘন্টা, তাহলে আল্লাহর ফজল করবে আপনি একজন আলেম হইতে পারবেন। আপনি একজন আলেম হইতে পারবেন। আর আপনি আলেম না হইলে আপনি জাহেল তো আর বেহেশতে যাবে না। জোরে বলার কথা ঠিক কিনা? এ ব্যাপারে মোটেও পারে না। যদি জিজ্ঞাসা করে হুজুর কই নেওয়া এত কষ্ট, ওদিকে দেখবেন টাকা পয়সা কামাই করার ব্যাপারে রাত্র দিন ঘুম নাই, এই ব্যাপারে কিন্তু ফটু। ঠিক কিনা? ইলমে দ্বীন শিখাও ফরজ। বলেন ইলমে দ্বীন শিখাও ফরজ। বলেন ইলমে দ্বীন শিখাও ফরজ। 3 নম্বর তাজকিয়া নফস, একেবারে বাংলা অর্থ বলেন আত্মশুদ্ধি। বলেন আত্মশুদ্ধি সুন্নাত, কথা কয় না? বলেন এটাও ফরজ। এটাও কি? আত্মশুদ্ধিটা কি? সংক্ষেপে বইলে যাই, এই কলবের যে কথা বলছি, ওই কলবের কতগুলো রোগ আছে, এই রোগগুলো দূর করাও। জোরে কান। এর ভিতরে বড় একটা রোগের নাম হলে বলেন তাকাব্বুরি, আর একটা রোগের নাম হলো হিংসা। এই হিংসার আগুনে কিন্তু বাংলাদেশ খাইল। আছে না নাই? এই আল্লাহর রহমতে চরমনাই আলাদা। আব্বাজান রহমতুল্লাহ থাকালীন সময় আমরা পরিষ্কার বলি, কোরআন এবং হাদিসের বাইরে যদি আমাদের কোনো কার্যক্রম থাকে, আমাদের কোনো চাল চলন থাকে, আল্লাহর রাস্তায় আপনারা ধরাইয়া দেবেন। এই না ধরাইয়া এক শ্রেণীর বর্তমানে
চরমনের বিরুদ্ধে না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। আছে না নাই? এটা কি হিংসা না? জোর কারণে হিংসা না? এই হিংসা করে কোনো লাভ আছে? কি লাভ আছে? যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোনো শক্তি না। ওই বাতি যদি তুমি নিবাতে চাও তোমার নিজের সোস মোস পুইরা ধ্বংস হওয়া, কিন্তু ওই বাতি কোনোদিন নিবানো যাবে না। আল্লাহ বাতি জ্বালেলে তুমি নিবাবা কেমনে? ব্যাপারটা কি? বরঞ্চ তোমার হিংসা যদি থাকে তোমার সমস্ত নেকিগুলো এইভাবে ধ্বংস হবে। আল্লাহ রসুল বলছেন ইয়াকুলুল হাতাব নারুল হাতাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দেওয়া হয় ওই আগুন যেরকম সমস্ত লাকড়ি পুইরা শেষ করে এরকম ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া তোমার আমল নামা খালি কইরা দেয়। হিংসা করে লাভ কি? আর আমরা তো পরিষ্কারই বলছি আমাদের ভুল হলে ধরাইয়া দেন। কথা কান না কা? হ্যাঁ, এই কলবের রোগ এটা দূর করা ফরজ। দূর করা কি? 4 নম্বরে বলছিলাম জিহাদ। 4 নম্বরে এই বর্তমানে কিন্তু এই নিয়ে খুব ঝামেলা। এক শ্রেণীর জিহাদকে শুধু কেতালি বলতে চায়, বুঝছেন? এছাড়া কোনো জিহাদ নাই। কথা ঠিক না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সোজা বাংলায় বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরাও। নালে কোন এই সহি হাদিস সহি না বলেন, হাদিস ভুল। কথা কথা ভুল ভুল। হ্যাঁ, তাহলে শক্তি থাকতে হাত দিয়ে অন্যকে ফিরালাম। কথা ঠিক। ওই পরিমাণ শক্তি নাই, মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। এই জন্য এই জালেম বাদশাদের বিরুদ্ধে কথা বলাও কিন্তু জিহাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কথা ঠিক না? ঠিক। জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা এটাও জিহাদের অংশ। ঠিক কি না? বাজানদেরকে বলবো ভালো করে বুঝেন, যদি ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা অনেকে ব্যাখ্যা করি যে মনে মনে ঘৃণা করো, এইটা কিন্তু ঠিক না। প্রথমে শুনে আইলেন শক্তি অনুযায়ী চেষ্টা করে হাত দিয়ে ফিরানো, ঠিক না? দ্বিতীয়টা কি করলেন? সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী কি করো? মুখ দিয়ে বইলে ফিরাও। আর তৃতীয় নম্বরে মনে মনে ঘৃণা করো, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। কথা বোঝেন? এই পরিকল্পনা না থাকলে তো কোনো পরিবর্তনই ঘটবে না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে তাহাজ্জুদের নামাজ মাশাআল্লাহ একদিনও কামাই জানা ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাও ভালো। কতক্ষণ না দান সদকা কম করে না তাও কিন্তু ভালো। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা জুলুম করে না, মিথ্যা বলে না তাও কিন্তু ভালো। ওদিকে সমাজের মধ্যে অন্যায় এমন ভাবে সয়লাভ হয়ে গেল, আল্লাহু আকবার, সুদে ভরা, ঘুষে ভরা, আল্লাহর বিরুদ্ধাচারণকারী অর্থাৎ আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দায় কায়দায় সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে না নাই? আলেম ওলামা হক্কানি গালি দেওয়ার মতো আছে না নাই? কি হ্যাঁ বাজান, বর্তমানে যে সংবিধান আছে সংবিধানের ভিতরে দেখবেন কোরআনুল কারীমের শত শত আয়াতের উল্টা কইরা সিদ্ধান্ত নেওয়া হয়। কথা কন না?
কথা ঠিক না বা ঠিক? এখন আমি বসে বসে তাহাজ্জুদ পড়ি, কপালে দাগ পরাইছি, আর অন্যের বিরুদ্ধে আমি শক্তি আছে কথা বলার, তাও বলেন না। এই মনে মনে পরিকল্পনা করে না কিভাবে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা আযফুল ঈমান, ঈমানের দুর্বল অবস্থা। এত ঈমানের সাথে সম্পর্ক, কির সাথে সম্পর্ক বলার জন্য বলেন, কির সঙ্গে? ঈমানের সাথে সম্পর্ক। বনে ইসরাঈলের ঘটনা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে জমিন উল্টাইয়ে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন জমির ভিতরে এমন একটা তোমার বান্দা 24 ঘন্টা আল্লাহ তোমার ইবাদত ছাড়া, তোমার জিকির ছাড়া খালি থাকে না, তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ জমিন উল্টাইয়ে ধ্বংস করো। রব্বুল আলামিন কিছুতে বুঝলাম না, ঘটনা কি? কলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আর ওর একদিন চিন্তাও হয় না, ওর একদিন কোসকাও, একটু কপালটার চামড়াও কোসকায় নেয়, ভোরাটাও কোসকায় নেয়, যে এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এক হাদিসের ভিতরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এক শ্রেণী আমার বাজানরা আছে, একটু নামাজ পড়ে, একটু জোরে রাখে, একটু কপালে দাগ পড়ছে, মাশাআল্লাহ, সবই তো ভালো, খারাপ তো কিছুই না। কিন্তু তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহর কি খুব নামাজের দরকার, রোজার দরকার, অন্য ইবাদতের খুব দরকার? ভালো করে বোঝা লাগবে, ভালো করে বোঝা লাগবে। সাবজেক্ট 10, 9 সাবজেক্টে করে 100 নম্বর পাইছো, এক সাবজেক্টে ফেল, সব ফেল, সব কিন্তু ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি তো অনেক সময় বলি, আছে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, 92 জনের মতো। আলেম ওলামা, তলেবে ইলম সংখ্যা লক্ষ লক্ষ, ঠিক কিনা? ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, নগরী বলা হয় ঢাকা শহরকে। এই দেশের ভিতরে আজান শুনে বাচ্চাদের ঘুম ভাঙে, আজান শুনে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, ঠিক না বেঠি? সেই দেশের মধ্যে আজকে নাস্তিকদের দৌরত্ব, ওদের গলা এমনভাবে বাড়ছে, মনে হয় যেন বাংলাদেশে আস্তিক বলতেই নাই। কথা ঠিক কিনা? আজকে যদি ওলামায়ে কেরাম সহ দিনদার কলেমাকে মুসলমানরা আজকে বাতিলদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি আওয়াজ তুলতো, ওরা বাংলার জমিন থেকে ভাগবার জায়গা তালাশ করে বাংলার জমিনে বলেন, কথা ঠিক না বেটা? কিন্তু আজকে সুবসা বইয়া শুধু বাজার সেজদা দিলেই হবে না, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান তৈরি করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে কিন্তু দলের মতের অভাব নাই, বহুত কিন্তু বের হইছে, ফেরকার অভাব নাই। বর্তমানে কিন্তু একদল আবার বাইরে এরা ইমাম মানে না, জোরে বলেন কথাটা কিনা? এরা আবার নাম দিয়েছে আহলে হাদিস। আমরা বলি আহলে হাদিস তো না, আহারে হাদিস। কথা ঠিক না? ঠিক। কত বড় একটা কথা, আহলে হাদিস যদি হয় তাহলে কোরআন বাদ হয়ে যায় না? কথা খারাপ, তাহলে কোরআন বাদ হয়ে যায়, তাহলে আর একটা গ্রুপ বাইরে যাবে না, আহলে কোরআন। কথা খারাপ, তাহলে আর একজন বাইরে আহলে কোরআন বাইরে যাবে না, বাইরে যাবে না, তাহলে বোঝা গেল আহলে কোরআন। হ্যাঁ শুনছি, বাইরিস বেরোইস, কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, এরা আবার দেখবেন টুক করে ইয়াদ, দেখছেন না? বাঁধে না? আর যদি নাবির নিচে কেউ হাত বাঁধে, মনে হয় মুসলমানই না, বলে কি বলে না? সর্বনাশ। পকেটের ভিতরে আবার দেখবেন বুখারী শরীফ হাদিসও রাখে, ঠিক না? ওরে পাগলের দলেরা, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর খবর জানো? জানো 7 লক্ষর মতো হাদিসটা শুধু মুখস্থই ছিল। তোমার কয়খান হাদিস মুখস্থ আছে?
হ্যাঁ, একখারও নাই। তাহলে তুমি খালি বুখারী শরীফ হাদিস পড়ো? শোনেন, বুকের উপর হাত বান্ধার হাদিসও আছে সহিহ, আবার নাভির নিচে হাত বান্ধার হাদিসও আছে, সেটাও সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাহতা সুররা, তোমরা হাতকে নাভির নিচে বাঁধো। এখন এই দুই হাদিসের ভিতরে আপনি সামঞ্জস্যতা কিভাবে তৈরি করবেন? আর বুকে বাঁধলে তো নাভির নিচে হাতের হাদিস তো বাদ হয়ে যায়, আর কেমন করবেন? এখন সমাধানের জন্য লাগবে না লাগবে না? কারণ আপনি কয়েকখান হাদিস জানা আছে যে আমার সমাধান দেবেন? এই সমাধান দিতে হলে তো যার লক্ষ লক্ষ হাদিস জানা, সে তো সমাধান দেবে। বলে কথা ঠিক না? এই মহিলাদের সদর বুক, মহিলাদের সদর কই কথা কর না কা? তাহলে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষের সদর হচ্ছে নাভির নিচ, আর পুরুষের হাত বাঁধবে নাভির নিচে। তোর হাদিসের আমল হইল কি হইল না? হ্যাঁ, কথা বলার সময় বাজান বুঝা শুই না কইয়েন। দেখবেন যারা এই ধরনের কথা বলে, এদের দেখবেন দাড়ি সব ছোট ছোট, এই কথা ঠিক? তাই তুমি হাদিস নিয়ে চলতেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, মুসকে খাটো করো। এক মুষ্টি পরিমাণ এর উপরে দাড়ি ছাটা কারণ সম্পূর্ণ হারাম। তা আপনি হাদিস নিয়ে ঘুরতেছেন, আপনার দাড়ি লম্বা হয় না কেন? আবার দেখবেন প্রায় যারা নাকি এই ধরনের কাজ করে, একবার দেখবেন প্রায় ফুল প্যান্ট পরা, আবার দেখবেন হাফ শার্ট পরা। হ্যাঁ, এইটা হাদিস থেকে পাইছে না? ফুল প্যান্ট পরা কথা কয় না, হাদিসই পায় না। তো এই যে ফ্লাইং শার্ট, হাফ শার্ট, এইবার কি জানি আরো শার্ট কয় না, হ্যাঁ, টি শার্ট, গাইনি শার্ট, এই যে অনেক কিছু আছে, এসব হাদিস থেকে পাইছে না? হাদিস থেকে পায় নাই। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জামার কথা কি বলছেন, টুপির কথা কি বলছেন, দাড়ির কথা কি বলছেন, এই আমলটা করো না কেন? ব্যাপারটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন লেবাস সম্পর্কে কি বলছেন? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই যে সুন্নতি পোশাক অনেকের গুরুত্ব নাই। সুন্নাত হলো ফরজের বেড়া। ফরজের কি টের তুফান না। যারা বোরখা বইলে যেই আমার মা বোনরা চলেন, তাদের ইজ্জত সম্মান, আর যারা বোরখা পরে চলে না, তাদের ইজ্জত সম্মান দিন আর রাত্র পার্থক্য। ঠিক কিনা? আপনি লম্বা জামা গায়ে দিয়েছেন, নেসপোশাক, নেসপোশাক বুঝেন তো, হাঁটু গিরা মাঝ বরাবর, শাক বলা হয় মোটা হাড্ডি যারে, এটার অর্ধেক, এই বোধ লম্বা জামা গায়ে দিয়েছে, মাশাআল্লাহ। দাড়ি রাখছেন সুন্নতি তরিকায় এক মুষ্টি পরিমাণ, মাশাআল্লাহ, ভালো না? টুপি রাখছেন সুন্নত তরিকায়, হাদিসের ভিতরে আছে বাতহা, টুপি গোল, মাথা লগে লাগিয়ে থাকবে। কথা বুঝছেন? বিজাতিদের ক্যাপ হওয়া যাবে না, ক্যাপ পাওয়া যাবে না, টুপি আর ক্যাপ ভিন্ন। কথা ঠিক না বেটি? বিজাতিরাও কিন্তু ক্যাপ পরে, ওটা কিন্তু টুপির মধ্যে পড়বে না। চুল রাখবেন 3 কায়দার 1 কায়দায়, হয়তো বা কান্দা পর্যন্ত, কান পর্যন্ত, অথবা সাউহু সমান করে দেওয়া লাগবে। এক জায়গায় দেয়া নাই, আসলে নাই, এক কোথার চুল পাইছে, আবার একজনে আর একজনে দেখায়। আমাকে এলাকায় দেখছি, আমার কয় একজনে বলি, একজন আর একজনের দেখায় যে চুল রাখাটা কেমন হয়েছে, মানে উপরে এর মতো খারাই রয়েছে, উরসুঙ্গের মতো, আমরা উরসুঙ্গে বই, আর এই পেজ দিয়ে সব কাটিয়া এবার চামড়া লাগে লাগাইছে, এই যে কেমন দেখায়, এই বলে বিরাট টাকা দিয়ে এবার কাট, বুঝছেন? এটা কিন্তু জায়েজ নেই, কি নাই? রাখছেন এই অবস্থায়, পাগড়ি বান্ধা কোন সুন্নাত, বাঁধছেন পাগড়ি, এখন পুরা 3.5 হাত বডিটা আপনার সুন্নত রেখে সাজা সজ্জিত না। এই পাগড়ি বেইন দেয়া, দাড়ি রেখে, লম্বা জামা গাই দিয়া সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? এই অবস্থায় কেউ যাইতে পারবেন?
পাগড়ি টাগড়ি বান্ধা, লম্বা জামা গায়ে, এই সুন্নতি দাঁড়িয়ে লইয়া কেউ সিনেমা হলে যাইতে পারবেন না যদি এই সুরাতে কেউ পাগড়ি টাগড়ি পাই দেয়। এইবার আমার মা বোনেরা বোরখা বইয়া যদি সিনেমা হলে ঢোকে, সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবে না এই বেটা তুই যে হুজুর মানুষ, তুই সিনেমায় আইসো কে, তুই সিনেমায় আসছো কেন, বের হ। কথা বলেন, তাহলে এই পোশাক নিয়ে সিনেমা হলে ঢোকা যায় না। আচ্ছা, এই পোশাক নিয়ে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসি কেটা কেটা করতে পারবে? যদি করেও তাহলে লোকেরা বলবে এই বেটা তুই যে হুজুর মানুষ, কাজটা করো কি? কথা খারাপ। এই সুরাতে কেউ ঘুষ খাইতে পারবে, সুদ খাইতে পারবে, হারাম খাইতে পারবে? তখন তাকে বাধা দেবে না, এই বেটা তোর মাথায় নবীর সুন্নাত, তোর গায়ে নবীর জামা, তোর মুখে নবীর দাড়ি, তুই কাজটা করতেছ কি? কথা ঠিক? এখন আবার কেউ মনে করেন না হুজুরে ফেরেশতা সেই মনে করিয়েন না। এই নফসে আম্মারার ব্যাপারে কোনো হুজুর খাজুর নাই। আপনার যেরকম মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে, মেয়েদেরকে যেরকম ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে, মনে করছেন আমাকে হুজুরকে বুঝি লাগে না? আসেন দেখি ব্যাপার নাকি মনে করছেন কি আমরা হুজুরে কি ফেরেশতা হয়ে গেছি? হ্যাঁ, আপনাদের যা যা মনে চায় হুবাহু ওইটাও আমাদেরও মনে চায়, কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচিয়ে রাখে। কথা ঠিক কিনা? ইচ্ছা করলে কিন্তু ফেরা যায় না, বড় কঠিন, কঠিনের কোনো শেষ নাই। একটা ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারা থেকে ফেরা কঠিনের কোনো শেষ নাই। বাজার চিত্ত বিনোদন নফসের খোরাকি থেকে ফেরা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মুহাব্বত। এই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনার মূল। এই দুনিয়ার মুহাব্বতে পইরাই বাজান সুন্নাত ছাড়ছে, বিজাতিদের কালচার ধরছে। কথা বলেন, তাদের কালচার ধরছে। বলেন বলেন। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, মুসলমানদের আচরণ তার কাছে ভালো লাগে না, তার কাছে ইহুদি নাসারা খ্রিস্টান তাদের কালচার তার কাছে ভালো লাগে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে ডান হাত থেকে খাওয়া বাদ দিয়া বাম হাত দিয়া খায়। যদি জিজ্ঞাসা করে তুমি ডান হাত দিয়া খাওয়া বাদ দিয়া বাম হাত দিয়া খাও কেন, আবার একটু এই খুব ভাব নিয়ে উত্তর দেয়, এটা একটা স্টাইল। বামায় দেখে বলে স্টাইল। কথা ঠিক না? ঠিক। এই বর্তমানে আবার গরুর গোশত সেখানে বাদ দিয়ে বলে মাংস। কি কয়? মাংসের সন্ধি বিচ্ছেদ করলে দেখবেন মা যোগ অংশ, মায়ের অংশ। বাজান আমরা কি গরুকে মা বলি? হ্যাঁ, হিন্দুরা কিন্তু গরুকে বলে গোমা, গো মা। এই জন্য ওদের মায়ের গোশত ওরা হিন্দুরা খায় না। তা তোমার আমার কাছে কি গরু মা? তা তুমি মাংস বলো বলো, আপনি মাংস বলেন কেন? আপনি বলবেন গোশত। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব যখন নবুয়তি পাইলেন একা ছাড়া আর কেউ ছিল? কথা কন না কা? ছিল ছিল ছিল, একা ছাড়া কেউ ছিল না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন বাজান, তাদের ইতিহাস পড়লে দেখবেন বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো। সেই দেশে বিদেশ সবচেয়ে ঘৃণিত, ভালো করে বুঝেন, সবচেয়ে ঘৃণিত খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরা খাওয়া, এইটা সবচেয়ে ঘৃণিত। এক এক এলাকায় এক একটা নিয়ম আছে না? বাদশার ওই দেশের বিদেশ সবচেয়ে ঘৃণিত কাজ এইটা। আর মুসলমানদের নিয়ম, আল্লাহ রসুল বলছেন খাওয়ার পরে প্লেট পরিষ্কার খাইয়া কইরা খাওয়া হইল সুন্নাত। কথা ঠিক না? ঠিক। বাদশা দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের জামাত। সাহাবায়ে কেরামদের অভ্যাস কি? প্লেট পরিষ্কার করে খাওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা?
প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজান ভালো করে বোঝেন, সাহাবা বাদশাহ চিন্তা করলো যদি এই কাজটা সাহাবায়ে কেরামদের জামাত করে তাহলে তো সমাজের ভিতরে আমি মুখ দেখাতে পারবো না। এত নিচু শ্রেণীর লোকরা বাদশাহ কীভাবে দাওয়াত করলো। বাদশাহ অনুরোধ করে, হুজুর আমরা তো জানি খাওয়ার পরে আপনি প্লেট পরিষ্কার করে খাবেন, আমার দেশে সবচেয়ে ঘৃণিত কাজও এইটা যদি করেন আমি বাদশাহ সমাজে মুখ দেখাতে পারবো না। আজকে আমার সম্মানার্থে আজকে প্লেটটা একটু পরিষ্কার করে খাইয়েন না। সুন্নাত তো, কথা কয় না। আমাগো বর্তমানে বাংলাদেশের অবস্থা, যদি আমাদের অবস্থা যদি পর্যালোচনা করা হয়, আল্লাহ রকম পর্দা ফরজ পর্যন্ত আমরা জবাই করি। কথা কয় না, কথা ঠিক না? ঠিক। প্রচলিত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ মিন যালিক, এইটা পর্যন্ত আমাদের মতো অনেক হুজুররা এইটাকে সমর্থন দিয়ে নিঃস্বার্থ তাদের সঙ্গে আতাত করে। মুখ খুলে কথা বললেন, 1 কোটি সুন্নাত যদি একত্রিত করা হয় কোনদিন একটা ফরজের সমান হবে না। হবে না। পর্দা কি আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, এর বাস্তবায়ন দেখা গেছে। আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, দুনিয়া সব একদিকে চলে যায়, আল্লাহর হুকুম পর্দা ফরজ, আমার জান থাকতে কোনদিন বেপর্দা হতে দেব না, আর পক্ষে আমি যাব না। কথা ঠিক কি না? সব আলেম যদি বেপর্দার পক্ষে হয়ে যায়, আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না। এটা কর না, না থাকবে না। কেন সব এক হয়ে গেছে না? থাকবে। সব যদি এক হয়, আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। জোরে বলেন, কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরামদেরকে অনুরোধ করার পরে তারা তো চিন্তা করে সুন্নাত তো আজকে বাদশাহ সম্মানের জন্য আজকে একটু এইটা থাকলে তো আর অত বেশি সমস্যা হইবে না, গুনাহ তো রইবে না। কথা কয় না? এইরকম বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন ফতোয়া বের হইতো না? হ্যাঁ, কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দিস? সাপ সাপ, হে বাদশাহ শুইনা রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহর রসুলের একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশাহ জেনে রাখো, আমাদের জান যাইতে পারে, আল্লাহর রসুলের সুন্নাত ছাড়তে পারবো না। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, চরমনার তরিকা শুনছেন, চরমনার নমুনার মাহফিল, আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, মুরিদের পরিচয় নাই, কোন বংশের লোক পরিচয় নাই, তুমি ধনী না গরিব কোনো পরিচয় নাই। ও পর্দালে মা বোনেরা, তুমি কোন বংশের, তুমি শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু মাওলার কবরে নাই রে বাজার। কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু পান নাই তুমি চরমনায়ের লোক কিনা, তুমি সারসিনার লোক কিনা, তুমি মাইজবান্ডারের লোক কিনা, তুমি ওয়াহাবি না সুন্নি, তুমি মাইজবান্ডার না টুসি, না তুমি রাজারবাগ না আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রশ্ন কবরে করবে না? হ্যাঁ করবে না। না তুমি বিএনপি, না তুমি বড় বংশের লোক। কথা বলে কোন প্রশ্ন কবরে আছে? যদি নাই থাকে রে বাজান, ভালো কইরা মনকে বুঝাইয়া কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো,
এর ভিতরে দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি, দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠে হাত ধুইরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর নিয়ে দাফন করিও। বাজান ইন্তেকালের পরে বাজান তাকে গোসল করাইয়া কাপড় পরাইল, হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠে শহরকে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে বলতেছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলে তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে বলছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাও, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। আরে যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, ভালো করে মন কি বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। বাজান রে, আজকে দুনিয়ায় সাধারণ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি গরম সহ্য করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মাতেরা, কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মাওলা 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, তামার জমিন সূর্যের তাপে পুইরা লাল চামড়া হয়ে যাবে, ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই সময় আল্লাহর রসুল হাউজে কাউসারের পাশে ছানটা তুইলা ডাক দেবে, আমার উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে। বাজারে একটা পাগলা কুকুর যদি কাউকে কামড়াবার জন্য তাড়াইতে থাকে, ওই লোকটা পাগলা কুকুর থেকে বাঁচার জন্যে জানের শক্তি দিয়া দৌড় মারলো। সামনে থেকে একটা ঘরের দরজা খোলা, যদি ঘরের দরজায় ঢুকতে পারে, পাগল কুকুর থেকে কামড় থেকে বাইসা যাবে। দৌড়ে যখন দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করে দরজাটা আটকাইয়া দিল। ওদিকে তো হা হা করতে করতে পাগলা কুকুর দৌড়ে আসতেছে। এই অবস্থায় ওই ব্যক্তির যে অবস্থা, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মুসিবত কষ্ট হবে তার। যখন আল্লাহর হাবিব ডাক দেবেন আসো, কোটি কোটি উম্মাত দৌড় মারবে। কতিপয় উম্মাতকে ফেরেশতারা পথের ভিতরে টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার পাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রসুল বলবেন, ও ফেরেশতারা আমার উম্মতকে ছেড়ে দাও, 1 গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছরের ভিতরে সময় আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার উম্মত আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে, ওরা আপনার সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই, ওরা পর্দা করে নাই, ফরজ ঠিক মতো আদায় করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী ঠিক মতো চলে নাই, আপনার তরিকা অনুযায়ী ঠিক মতো চলে নাই, আল্লাহ এবং আপনার রসুল, আল্লাহ এবং আপনার নিয়ম নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে নাই। ওরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য পিছনে পিছনে দৌড়াইছে। এই কথা বলার পর আল্লাহর হাবিবের দিল মুবারকে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ রসুল বলবেন, দূর হ, দূর হ, হে নাফরমান, তোরা আমার উম্মত,
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওই দিন রাত্রের জন্য অপেক্ষা করতে থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ, এখন দুনিয়ার অবস্থা তাকাইয়া দেখো, সাহারে সাদা কাপড় দিয়ে তোমাকে ঢাইকা রাখছে, আখারে ছোট বাচ্চারা মায়ের কোলের ভিতরে, মায়ের বুকের ভিতরে ধাবাস ধাবাস করে পড়ে, আম্মা ওঠো। আরে বাপের বুকের ভিতরে এসে ধারাস ধারাস পড়ে আর ডাক দিয়ে বলে, আব্বা ওঠো ওঠো। আরে সন্তানের ডাকে মা তো আর সাড়া দেয় না, বাপ তো আর সাড়া দেয় না। সন্তান কবুতর আল্লাহু আকবার জবাই মুরগির মতো ছটফট করে। ওই দিন রাত্রি যদি অপেক্ষা করতে থাকো, তখন ওই বাচ্চার ডাকে তো আর সাড়া দিতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিল আমার মালিক যখন নিয়ে আসছে, খালেজ তওবা করো। কারণ বাজার কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, জমিদারের কোনো পরিচয় নাই, তালুকদারের পরিচয় নাই, সওদাগরের পরিচয় নাই। বাজান কবরে কিন্তু প্রশ্ন তিনটা, যদি ঠিক মতো উত্তর দিতে না পারো, বাজান রে ভালো করে মনকে বুঝাও, আর দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে ফেরত আসা যাবে না। আমার মালিকের কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আমরা সবাই যেন তার খাস বান্দা, পর্দারে মা বোনরা আল্লাহর খাস বান্দি হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই পর্দালে মেয়ে লোকেরা, মা বোনেরা হাত তোলো, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া কাঁদলো, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বোঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাল, মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হলো, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা তো উপস্থিত সবাই খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় যত মুজাহিবেরা মা বোনেরা কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। পর্দালে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার দিলের নেক মাকসাদ পুরা করে দেন। আমাদের বাবান বাজানরা কোন নিয়তে হাত তুলছে জানি না, আমাদের সবার দিলের নেক মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।